পরপরই মানে এমন সাউনি দেওয়া এসির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আমি আমার আজকের ভিডিওটা মোটামুটি সকাল থেকে শুরু করছি। সকাল বলতে আর কি আমাদের একটু লেটে ঘুম থেকে ওঠা হয়, তো আমি ঘুম থেকে উঠে আসলাম। এখনও আমার বাচ্চা কাচ্চা সবাই ঘুম, ওর বাবা ঘুম, তো সবাই ঘুমে। তো আমি চিন্তা করলাম যে আমি আমার আর কি কাজগুলো সেরে ফেলি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেখলাম একটু ক্ষুধা লেগেছে, তো চিন্তা করলাম একটু ওটস খাই। তো এখানে হচ্ছে আমি একদম ফ্রেশ মিল্ক দিয়ে ওটস খাচ্ছিলাম। সকালে আসলে নিজের জন্য কোনো নাস্তায় বানানো হয় না, নাস্তা বানাতে ভালো লাগে না। তো আজকে যে ওটসটা খেলাম এটা হচ্ছে আপনার হানি দিয়ে কোট করা আর কি, ছোট ছোট মোয়ার মতো অনেকটা বানানো, একদম ছোট ছোট মোয়ার মতো হানি দিয়ে বানানো। এত টেস্ট কি বলবো, দুধ ছাড়া শুধু খেতেও অনেক ভালো লাগে। আমার তো দেখা যায় এগুলো আমি দুধ ছাড়া শুধুই বেশি খেয়ে ফেলবো। তো নাস্তা শেষ করে তাড়াতাড়ি কিচেনে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো এখানে হচ্ছে আমি আর কি বোয়াল মাছ রান্না করছি। এই বোয়াল মাছটা হচ্ছে আমার আব্বা কিনে দিয়েছিল রামেশের বাবা যখন আসে তখন। তো সেই বোয়াল মাছটা হচ্ছে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একদম কষিয়ে রান্না করব। এটার মধ্যে একটু আলু দিলে ভালো লাগতো, কিন্তু চিন্তা করলাম যে দেখা যায় প্রায় সময় আলু দিয়ে রান্না করি, কারণ আবদুল্লাহ হচ্ছে আলু খুব পছন্দ করে। ওরা যদি আলু দিয়ে মেখে ভাতটা দিই তাহলে ও খুব মজা করে খায়। আজকে আর আলু দিলাম না, প্রত্যেক দিন এক টাইপের খানা ভাল লাগে না, এর জন্য একদম শুধু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষিয়ে রান্না করব। আর লাস্ট হচ্ছে আপনার ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি দেখা যায় প্রায় দিনই দুপুরবেলা হচ্ছে 2 আইটেম তরকারি রান্না করি। একটা হয় মাছ কিংবা মাংস রান্না করি, আর এটার সাথে আপনার হচ্ছে ভাজি করলে ভাজি করি, আর ডাল করলে ডাল করি। মাঝে মাঝে 3 আইটেম হয়, 3 আইটেমের এটা একটু কম, 2 আইটেমটাই বেশি করি। আর দেখা যায় কি আমরা দুপুরে যেটা রান্না করি সেটা শুধু দুপুরেই খাই, রাতটা সেটা খাই না, রাতের জন্য আলাদা কিছু করা হয়, শুধুমাত্র দুপুরের জন্য রান্না করি। আর যেহেতু বাচ্চারা ছোট আমার, তো বাচ্চারা ছোট হওয়ার কারণে হচ্ছে ওরা হচ্ছে শুধু যে মেন ডিশ আপনার ফিশ রান্না করে শুধু ফিশটা দিয়ে ওরা ভাত খায়, আর যদি মাটন চিকেন রান্না করি সেটা দিয়ে ভাত খায়, ওরা কোনো ডাল ভাজি কিছু খায় না। তো দেখা যায় যে 3 আইটেম যদি রান্না করি তো ওর বাবার আর আমার খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়, এর জন্য অলমোস্ট বেশিরভাগ সময় আমি 2 আইটেম রান্না করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হচ্ছে মাছের তরকারি হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে আমি লাউ ভাজি রান্না করেছি। আমার বাচ্চারা আবার ডিম দিয়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে যদি লাউ ভাজিটা করি মাঝে মাঝে অল্প একটু খায়, আমি জোর করে খাওয়াই যে একটু খাও, খেতে চায় না। আসলে আমরাও যখন ছোট ছিলাম, আমি আমার নিজেরটা বলি, আমার মা আমাদেরকে জোর করে ভাজি দিয়ে শাক দিয়ে অল্প কয়টা ভাত মেখে দিত, আমরাও খেতে চাইতাম না, বলতাম না আমরা খাবো না খাবো না, অনেক জোর করে খাওয়াতো। তো আমারও সেম আমার বাচ্চাদের সাথে অনেক জোরাজোরি করতে হয়। আর ওর বাবা সবসময় আমাকে বলে যে তরকারি আইটেম কম করবা, বেশি আইটেম করলে দেখা যায় আমার এত ভাত খাওয়া হয়, এত ভাত আসলে খাওয়া ঠিক না, এই জন্য আরও অত বেশি আইটেম করি না, 2 আইটেমই করি। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমাদের কাতারের এসি পার্কটা ঘুরে দেখাবো, অল্প একটু ভিডিও ক্লিপ দেখাবো। আসলে রাত্রাবেলা তো অত ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, তো যতটুকু পেরেছি দেখেন। এটা হচ্ছে এসি পার্ক, এই পার্কটা সম্পূর্ণ একদম এসি দেওয়া। গরম কমলে হয়তো বা হালকা ঠান্ডা ঠান্ডা যখন পড়বে তখন একদিন সম্পূর্ণ ভিডিও করে আপনাদেরকে দেখাবো। পৃথিবীর অন্য কোনো দেশে পার্কের ভিতরে এসি সিস্টেম আছে কিনা আমার জানা নাই, তবে কাতারে আছে। আর কি পার্ক তো অনেক বড় থাকে, এত বড় পার্কের ভিতরে একদম এত এসি দেওয়া না দেখলে আসলে বিশ্বাস করার মতো। গরমের মধ্যে মোটামুটি মানুষজন পার্কে যাওয়া ভুলেই যায় যে এত গরমে পার্কে যে কী করবে, কিন্তু এসি পার্ক হওয়ায় এখানে সবাই হাঁটতে আসছে, বিশেষ করে হাঁটতেই মানুষ বেশি আসে, প্রচুর প্রচুর মানুষ। আমি যেদিকে মানুষ একটু কম ওইদিকে একটু ভিডিও শ্যুট করছিলাম। একটু পর পরই মানে এমন সাউনি দেওয়া
এসির যে মানে এত ভালো লাগে। আর উপরটা ফাঁকা, আমি দেখাই যে দেখছেন উপরটা ফাঁকা, পরে একটুখানি ছাদের মতো দাও, আবার একটু ফাঁকা, একটু ছাদের মতো দাও, একটু ফাঁকা। চারদিকের পরিবেশ এত ঠান্ডা এসির জন্য। তো আমরা আজকে হচ্ছে বিয়ে বাড়ির রেস্টুরেন্টে খেতে এসেছি। এই বিয়ে বাড়ির রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে একদম কাছে, মোটামুটি 5 মিনিটের মতো লাগে, 5 মিনিটও লাগবে না, একদমই কাছে বিয়ে বাড়ির রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা এত সুন্দর ডেকোরেশন, মানে আমার মনে হয় বেশিরভাগ বাঙালিরাই চিনে এই বিয়ে বাড়ির রেস্টুরেন্টটা। আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে মোটামুটি সবার কাছে পরিচিত। আর এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার আর কি ফ্যামিলিদের জন্য আলাদা ক্যাবিন করা। এই যে আমরা একটা ক্যাবিনে বসেছি, এমন ছোট ছোট করে অনেকগুলা ক্যাবিন করা, আর বাইরে হচ্ছে অনেক হিউজ পরিমাণ সিটিং করা বসার জন্য। তারপর বিভিন্ন পার্টি, বিভিন্ন প্রোগ্রাম করার জন্য এখানে ব্যবস্থা আছে। তো বিয়ে বাড়ির রেস্টুরেন্টের মোটামুটি সব খাবারই ভালো, কিন্তু একটা ফেমাস খাবার আছে, সেটা হচ্ছে জামাই প্লেটার। তো আজকে হচ্ছে জামাই প্লেটার অর্ডার করলাম, দেখি জামাই প্লেটারে কী কী আসে। যেহেতু জামাই প্লেটার, অবশ্যই জামাই আদর হবে। তো চলে এসেছে আমাদের জামাই প্লেটার। এখানে হচ্ছে আপনার বড় একটা লগনের মতো, ওইটার মধ্যে সাজিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আপনার আস্ত একটা চিকেন দিয়েছে, তারপর খাসির রেজালা দিয়েছে, তারপর বোরহানি দিয়েছে, ডিম দিয়েছে, আর হচ্ছে আপনার ফিশ ফ্রাই করে দিয়েছে, আর সালাদ। মানে সম্পূর্ণ বাংলাদেশে যেমন জামাইদের লগন সাজিয়ে দেয় না, সেম অমন লগন সাজিয়ে তারপর নিয়ে এসেছে। এই প্লেটের নাম হচ্ছে জামাই প্লেটার। এটা হচ্ছে বিয়েবাড়ির রেস্টুরেন্টের একদম মোস্ট ফেভারিট একটা ডিশ। তো আমি যতবারই বিয়েবাড়ির রেস্টুরেন্টে গিয়েছি, আমার সব সময় চোখে পড়েছে যে আমরা যখন ঢুকি তখন তো দেখা যায় সবাই খাচ্ছে, তো বেশিরভাগ মানুষ এই জামাই প্লেটারটা খাচ্ছে। আর হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশে চাইনিজ আইটেম পাওয়া যায়, এই চাইনিজ আইটেমটাও খুব চলে এই রেস্টুরেন্টের। তো আজকে বিয়েবাড়ির রেস্টুরেন্টের খাবার টেস্ট করে দেখব জামাই প্লেটারটা আসলে কেমন। তো এত সুন্দর ঘ্রাণ আসছিল, আর খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ এত মজা, মনে হচ্ছিল যেন আমি বাংলাদেশে কোনো বিয়ে খাচ্ছি। একদম সম্পূর্ণ বিয়ে বাড়িতে যে খাবারের ঘ্রাণ, সেম ওই খাবারের ঘ্রাণ, প্লাস খাবারের মানও অনেক ভালো। আমার তো খুবই মজা লেগেছে, রামিসার বাবার কাছেও অনেক মজা লেগেছে, বাচ্চারা অনেক খুশি খেয়ে।